This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অপরাজিতা বিল কার্যকরের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতে তৃণমূল সাংসদরা। বিধানসভায় বিল পাশ হলেও রাষ্ট্রপতি এখনো সই করেননি। চলতি বছরের গোড়ায় বিল কার্যকরের দাবিতে পথে নামে তৃণমূল। তিলোত্তমা কাণ্ডের পর ধর্ষণ বিরোধী বিল বিধানসভায় পাশ হয়। কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল তৃণমূল সাংসদদের, মনে করছেন অনেকেই। যদিও তৃণমূল সাংসদদের রাষ্ট্রপতি ভবনে দরবারকে কটাক্ষ করেছে বিজেপি। আমাদের অপরাজিতা বিল রাজ্য সরকারের বিধানসভাতে সর্বসম্মতক্রমে পাশ করানোর পরেও সেই বিলের অনুমোদন আসছে না, বিলম্ব হচ্ছে। বলাৎকারীদের এ ধরনের শাস্তি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে এই বিল নিয়ে এসে। একে সারা দেশের গ্রহণ করা উচিত এবং রাষ্ট্রপতির সঙ্গে সেই নিয়ে আমরা মহিলা সাংসদদের নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নির্ভয়া আইন তো ছিলই, আরেকটা কঠোর আইন নিয়ে এসেছে। আমরাও তার সমর্থক, আমরাও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা। কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে, সেখানে আইনের মূল্য কি থাকবে? সেখানে কিভাবে আইন লাগু করা যাবে? কারণ সরকারই তো প্রমাণ লোপাট করছে। তো আপনি যতই কঠোর আইন আনুন না কেন, সেটাকে বাস্তবায়িত করা সম্ভব নয়। আরও একটা হার হিম করা ঘটনা, দত্তপুকুরের কাটামুন্ডু কাণ্ড। তাতে গ্রেফতার মূল অভিযুক্ত। জম্মু থেকে গ্রেফতার করা হয়েছে খুনি জলিলকে। খুনের পরই ট্রেনে ধরে জম্মু পাড়ি দেয় জলিল। কলকাতা স্টেশনে সিসিটিভি ফুটেজ দেখেই জম্মুতে হানা দেয় পুলিশ। আর জম্মু তাওয়াই এক্সপ্রেসে চেপেছিল হজরতের কাটামুন্ডু নিয়েই অনুমান পুলিশের। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দীপঙ্কর, কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ যতটুকু জানতে পেরেছে বা অনুমান করছে, এই জলিলই মূল কাণ্ড ঘটিয়েছে এবং জলিল দত্তপুকুর থানার বামুনগাছি এলাকা থেকে কাটামুন্ডু নিয়ে অন্যত্র চলে গেছিল, এমনটা পুলিশ প্রথমে মনে করছিল। এবং ঘটনার দিন 2 তারিখ রাত্রির বেলা পুলিশের এবং চিকিৎসকদের যারা ময়নাতদন্ত করেছেন সেই সব চিকিৎসকদের অনুমান ছিল রাত্রি 2টো নাগাদ খুন হয়েছে। তারপর দেহ নিয়ে অন্যত্র লোপাট দিয়েছিল এবং জলিলকে খুব হন্তদন্ত অবস্থায় বামুনগাছি স্টেশন থেকে ব্যাগ হাতে যেতে দেখেছে পুলিশ। তারপর কলকাতা, শিয়ালদা এবং হাওড়া স্টেশনে তারা তল্লাশি চালান। সেখানে তল্লাশি চালিয়ে দেখতে পান কলকাতা স্টেশনে তার সিসিটিভির ফুটেজের ছবি পাওয়া যায়। তারপর জলিলকে জম্মু তাওয়া এক্সপ্রেস করে অন্যত্র চলে যায়। কারণ জম্মু তাওয়াটা পুলিশের কাছে খুব কানেক্টেড লেগেছিল এই কারণে, কারণ ওই কিছু সময়ের মধ্যেই যে সময় ও কলকাতা স্টেশনে যার ছবি দেখা যাচ্ছিল সেই সময়ের জম্মু তাওয়া এক্সপ্রেস ছিল এবং একই সঙ্গে জলিল অতীতে কাজ করতে জম্মুতে যেত। সেই সূত্র ধরে জম্মুতে যায়। সেখান থেকে এখানকার পুলিশ এবং সেখানকার পুলিশ দুজন মিলে যৌথ অপারেশন চালায় এবং তারপর জলিলকে গ্রেপ্তার করতে পারে। এবং এখন পুলিশ যে প্রক্রিয়া চালাচ্ছে, জলিলকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার চেষ্টা করছে। ট্রানজিট রিমান্ডে বারাসাতে পুলিশ ডিস্ট্রিক্টে নিয়ে আসা হবে এবং দত্তপুকুর থানার পুলিশ তো গোটা ঘটনার তদন্ত নজর রাখো। দীপঙ্কর, পোস্ট অফিস থেকে 12 লক্ষ টাকা গায়েবের ঘটনায় বিরক্ত কলকাতা হাইকোর্ট। টাকা গায়েবের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাত থেকে সিআইডিকে তদন্তভার দেওয়ার নির্দেশ। জামালপুর পোস্ট অফিসের ঘটনায় পুলিশকে তীব্র তিরস্কার। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানাবেন। শ্রাবন্তী, দেখো, এর আগেই আমরা এই খবর সামনে এনেছিলাম এবং যার 12 লক্ষ টাকা প্রায় চলে গেছে তার সঙ্গে আমরা কথাও বলেছিলাম। যেরকমটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ চিট ফান্ডে টাকা রেখে কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু এক্ষেত্রে পোস্ট অফিস থেকে টাকা চুরি হয়েছে এবং সেই টাকা স্বয়ং পোস্টমাস্টারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বিষয়টি সামনে আসার পরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অত্যন্ত বিরক্ত হয়েছেন। তার বক্তব্য যে লোক নিজের খাটনির টাকা জমাতে টাকা রাখছে পোস্ট অফিসে আর সেই টাকা লোপাট হয়ে যাচ্ছে, অথচ পুলিশ কিছুই করছে না। সরকারি চাকরিদের যদি টাকা এইভাবে পোস্ট অফিস থেকে লোপাট হয়ে যায় তাহলে আর পুলিশ কিছু না করলে মানুষ কোথায় যাবে? তিনি সিআইডি কে এই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছেন আদালতে। বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। আর পোস্ট অফিস থেকে টাকা লোপাটের খবর প্রথম দেখাই আমরা টিভি9 বাংলা। দিয়ে পোস্টমাস্টারে বই, স্ট্যাম্প, সিলমোর দিয়ে দেওয়া সত্ত্বেও বলছে জাল বই। হয় কি করে এটা? ওই 2021 সালে, অনেক দিন হয়ে গেল। আমার নিজের 1 লাখ টাকা রেখেছিলাম
আর আমার বাবা রেখেছিল 3,20,000 টাকার মতন, টোটাল 4,20,000। আর আমাদের জামাইবাবুদের আছে 8 লাখ টাকা, টোটাল 12,20,000 টাকা। মানে 1 বছর হয়নি, 1 বছরের জন্য রেখেছিলাম। তার আগে তুলতে গেছিলাম, তো বলেছিল আজ নয় কাল, কাল নয় পরশু, সার্ভের প্রবলেম এর প্রবলেম করে করে টাকা দেয়, 1 সপ্তাহ লাগিয়ে দিয়েছে। দিয়ে যখন আমি একটুখানি চেঁচামেচি করে বলি, তখন বলে নাকি টাকা বইপত্র ছুড়িয়ে দিয়ে পোস্টমাস্টার। এখন মানে তখন উনি সবাই জানতো উনিই পোস্টমাস্টার, আমরা ওই হিসেবেই জানতাম উনিই পোস্টমাস্টার। হ্যাঁ, দিয়ে বইপত্র ছুঁড়ে বলছে টাকা নিয়ে যা পারার করে নেওয়া হয়েছে। তিনি কোন এখন ওই পোস্ট অফিসেই চাকরি করছেন? না, আমরা যখন চিঠি ফিটি করি সব জায়গায় টাকা পয়সা যখন পাচ্ছি না, আরও সবার কাছে শুনছি এরকম হচ্ছে, তখন বর্ধমানে গিয়েছিলাম ডাক বিভাগে। ওরা বলেছিল যতদিন না তোমাদের এই ঝামেলা মিটবে ততদিন ওই পোস্টমাস্টার ওখানেই থাকবে, ওকে কোনো জায়গায় সরানো হবে না। কিন্তু বিদ্যুৎ সৌর দিয়ে দেখছি হঠাৎ একদিন ওকে ট্রান্সফার করে দিচ্ছে অন্য জায়গায়। কোনো থানায় এফআইআর করলেন? হ্যাঁ, থানায় আমরা গিয়েছিলাম। থানা থেকে বলছে নাকি আজ নয় কাল, এর অনেক ব্যাপার আছে, অনেকজনকে জড়ো করো। বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডেকে খুনের চক্রান্ত ছিল, আদালতে চার্জশিট জমা করে এমনটাই দাবি এনআইএর। প্রিয়াঙ্কুর উপর হামলায় আদালতে 50 পাতার চার্জশিট জমা। ধৃত ভিকির নামে চার্জশিট জমা করা হয় এনআইএর তরফে। আর এই মামলায় আগে 12 জনের নামে চার্জশিট জমা দেয় এনআইএ। সূত্রের খবর, ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী।